হ্যালো গাইস, দেখো আজকে আমি কি করতে চলেছি। তোমরা কিন্তু ভেবো না যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আসলে কিন্তু পৌষ সংক্রান্তির জন্য ভাবলাম কিছু পিঠে পায়েস বানানো যাক, যেটুকানি আমি পারি আর কি। তাই কিন্তু ফার্স্ট ট্রাই নিয়েই নিলাম, তাও আবার আমার মায়ের হেল্পে। প্রথমেই যেটা দরকার পৌষ পার্বণের জন্য, দাঁড়াও তার আগে তোমাদের সবাইকে বলি পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা। কে কেমন পিঠে খেলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলো। কথায় আছে না, পিঠে পুলি পাটিসাপটা ভেবে নাও খাবে কোনটা। অতএব কে কী খেয়েছো বলো। দেখো আমি কিন্তু এখানে পায়েস বা পিঠে করার জন্য রেডি হয়ে গেছি। পিঠে বানানোর জন্য প্রধান যে জিনিসটা মানে নারকেলের যে পুরটা, সেটাই আমি আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য কিন্তু কড়াইয়ে আমি দুধ গরম করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্ষেত্রে একদম লোতেই রেখেছি। দেখো দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। প্রথমত দুধটা একটু জাল দেয়াই ছিল, তাও নারকেলের গুড় করার আগে আমি দুধটা আরেকটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেরাম একদম টকবক করে ফুটছে। খুন্তি দিয়ে বারবার জিনিসটাকে নাড়াচ্ছি, তার একটাই কারণ যাতে না লেগে যায়। এবার দুধটার মধ্যে কিন্তু আমি গুড় অ্যাড করব, কিন্তু তার আগেও কিছু কথা তোমাদের বলে নিই। এখানে আমি একটু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় আর দুধটাও একটু ঘন হয়। সামান্য একটু দুধ তুলে নিয়েছিলাম, ফুটন্ত দুধ, তার মধ্যে একটুখানি মিল্ক পাউডার অ্যাড করে নিয়েছি। তোমাদের যদি এখানে কনডেন্স মিল্ক থাকে তোমরা সেটাও কিন্তু অ্যাড করতে পারো। এবার যে কথাটা, আমাদের কলকাতায় পিঠে পুলি বানানোর ক্ষেত্রে কী হয়, অনেক রকমের গুড় পাওয়া যায়, যেমন আখের গুড়, পাটালি, নতুন গুড়, নলেন গুড় আর কি। কিন্তু ব্যাঙ্গালোরে তো কোন গুড়টা ভালো এই নিয়ে আমার অনেক সংশয় ছিল। তারপর আমার যে ওনার আন্টি, তার কাছ থেকে জেনে এই গুড়টাই সিলেক্ট করলাম। এরা এখানে এই গুড়টাতেই সমস্ত পায়েস করে। এটা জাগেরি, কোল্হাপুরি জাগেরি নামে এই গুড়টা পরিচিত। তো এই গুড়টা দিয়ে যথারীতি আমি ফার্স্ট ট্রাই নিলাম। দেখা যাক পাস করি না ফেল করি, তার জন্য কিন্তু পুরোটা ওয়াচ করতে হবে। দেখো এখানে গুড়গুলো দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। ভয়ও ছিল যে গুড়গুলো দিলাম এই না দুধটা কেটে যায়, কিন্তু দুধটা কিন্তু কাটেনি। ওই জন্যই ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে ভালো করে দুধ আর গুড় মিলে গেছে, আর গুড়গুলোও গলে গেছে। এবার আমি যে নারকেলটা এখানে কুড়িয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। দেখো ভালো করে পুরের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। তবে আর একটা কথা, এখানে কিন্তু যে নারকেলগুলো একটু একটু দেখতে পাচ্ছ, সেইগুলো আমি তুলে নিয়ে আর একবার গ্রেট করে নিয়েছিলাম। তার কারণ আমি কিন্তু মিক্সিতে নারকেল কুড়িয়েছি। আমার কাছে নারকেল কুড়ানিও ছিল না, ইভেন ভালো করে নারকেলটা কীভাবে কুড়াবো বুঝতেও পারছিলাম না, তাই মিক্সিতে গ্রেট করেছিলাম। আর কিছুর যে একটা দুটো তিনটে এরম যে নারকেলের কুচি তোমরা দেখতে পাচ্ছ, ওটা একটুখানি আমি রেখেছিলাম, হ্যাঁ একটু আমার হাজব্যান্ডকে একটু নাড়ু করে দেবো বলে সেটাই দিয়েছিলাম। আর বাদবাকিটা আমি গ্রেট করে পুরের মধ্যে দিয়ে নিয়েছি। দেখো ভালো করে কিন্তু নারকেলটা একদম শুকিয়ে গেছে দুধের সাথে, ভালো করে পুর বেশ আঠা আঠা তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে না কড়াইতে লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এক্ষেত্রে লোতেই রেখেছি, খুব একটা হাই করিনি। মোটামুটি আমার পিঠে বানানোর জন্য প্রথম যেটা তো দরকার নারকেলের পুর, সেটা কিন্তু একদম রেডি। এবার আমি কি করব বলো তো, এবার বানাতে চলেছি পাটিসাপটা। এটা কিন্তু আমার ফার্স্ট অ্যাটেম্প্ট বলতে পারো। আর এটার পেছনে অনেকটাই সাহায্য করেছে আমার মা, মানে মামনের সাহায্যে আমি পাটিসাপটাটা বানালাম। তো প্রথমত তো খুব ভয় লাগছিলো কি করব না করব, তারপর ভাবলাম করে তো দেখি। তাই প্রথমেই দেখো 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ ময়দা, আর 1 কাপের 4 ভাগ, যে 1 কাপের 4 ভাগ সুজি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যে গুড় গ্রেট করে রেখেছিলাম সেইগুলোকেই নিয়ে নিলাম। আর গুড়টা ওরকম প্রথমেই বলে দিই কেন ওরকম ওভেনে বসিয়েছিলাম, তার কারণ হচ্ছে গুড়টা যাতে সহজেই গলে যায়। কারণ অত বড়ো গুড়ের যে ব্লক, ওটা তো আমি ভাঙবো কী করে, তার জন্য একটু এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণ দুধ দিলাম। পুরো ব্যাটারটাই দুধ দিয়েই করেছি, কিন্তু অল্প অল্প করে 1 কাপ দুধ মতো অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটাকে গুলিয়ে নিয়েছি, যাতে এটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয়। আর ওই যে কথায় বলে না, যদি তোমাকে কেউ বলে যে তুমি জিনিসটা পারবে আর তোমার যদি মনে হয় তুমি সত্যিই পারবে, তাহলে হয়তো শেষমেশ যুদ্ধটা তুমি জয় করতেই পারবে। তাই দেখতেই পাচ্ছ, যেহেতু মামুন বলেছিল তুই ট্রাই কর, ঠিক পারবি। আর পৌষ পার্বণের দিন একটু পিঠে পায়েস না করলে কীরকম লাগে, যেহেতু আমি সব কিছু আগে প্ল্যান করে কিনেছিলাম, তাই ভাবলাম যে একবার করেই দেখি, হলে হবে না হলে না হবে। দেখো ভালো করে কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পুরো কাজের পেছনে যদি তোমার নিজেকেই মোটিভেট করে যে হ্যাঁ আমি একটু চান্স নিতে পারি, তাহলে অবশ্যই সেই কাজটা করা উচিত। তাই দেখো ফার্স্টভাবে এটা পাটিসাপটা তৈরি করলাম।
ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম নারকেল নিজেই কুড়িয়েছি, গুঁড়ো নিজে করেছি, সবটাই উপস্থিত বুদ্ধি দিয়ে। আর এখানে দেখো আমি কিন্তু আমার যে তাওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, পাটিসাপটা করার ক্ষেত্রে কিন্তু বেস্ট হচ্ছে ননস্টিকের তাওয়া, খুব ভালো তাড়াতাড়ি জিনিসটা উঠে আসে। তো আমার যেহেতু লোহার তাওয়া আছে সেটাতেই আমি একটু তেল অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার এখানে ব্রাশের গুলো নেই, তার জন্য কিন্তু আমি বেগুনের যে পেছন অংশটা সেটা দিয়েই করে নিলাম। আর হাতে দিয়ে আলগা হাতে পাটিসাপটাটা করে নিয়ে হালকা হাতে গোল করে পাটিসাপটার আকার নিলাম। এবার পুরটা দিয়ে দিয়েছি, একটু করে অয়েল দিয়েছি সামান্য সাইড দিয়ে এবার এটা জিনিসটাকে ভাজ করব। এটা তোমরা একদম আমার ফার্স্ট পাটিসাপটা দেখতে পাচ্ছ, তো প্রচণ্ড নার্ভাস ছিলাম যেটা উঠবে কি উঠবে না, একটা টেনশন হচ্ছিল। তাই দেখো প্রথমত কিন্তু একটু টেনশনের জন্যই আস্তে 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 পাটিসাপটাটাকে তুলছিলাম। যেহেতু লোহার তাওয়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিলো, তাও চেষ্টা করছিলাম যাতে ঠিকঠাকভাবে জিনিসটা হয়, ওই জন্যই আস্তে আস্তে করছিলাম। আর এক হাতে ক্যামেরা, এক হাতে এই জিনিসটা একটু চাপি হয়ে গেছিলো। দেখো এক পিঠ মোটামুটি উঠে গেছে। এবার সেকেন্ডেরটা আমি তো শুধু মা তারার নাম নিয়ে উল্টাচ্ছিলাম। দেখো মোটামুটি যাই হোক ভাগে চড়ে নিয়ে জিনিসটা উঠে গেছে। এবার যেটা করা সেটা হচ্ছে আমি পাটিসাপটাটাকে রীতিমতো তুলে নেব থালায়। আমি আর মোট 10-12টার মতো পাটিসাপটা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা ক্লিপিং নিইনি, তার কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখতেই পাচ্ছ থালায় কতগুলো হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এখানে আমার মেন যে ঠিকঠাক পাটিসাপটা যেগুলো হয়েছে সেগুলো এখানে রাখছিলাম, অনেককে দেওয়ারও ছিল। এবার দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে পায়েস। এবার পায়েস প্রথমত আমার কাছে চালও আছে, কিন্তু যেহেতু আমার মেয়ে খুব একটা চালের পায়েস খেতে ভালোবাসে না, ও সিমুইয়ের পায়েস খেতে পছন্দ করে, তাই ভাবলাম একটু সিমুইয়ের পায়েসই করা যাক। ওই জন্য দেখো ভালো করে সিমুইটাকে কিন্তু এখানে সিমুইটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়ে। মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটা করব, দিয়ে কিন্তু আমি দুধ গরম করতে বসিয়েই দিয়েছি। আর কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ফ্রাই হয়ে গেছে, বেশি সিমুই ভাজার দরকার নেই, যেটা অলরেডি রোস্টেড। এবার এখানে কিছু কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম একটু লবঙ্গ দিয়ে দুধটাকে কিন্তু ভালো মতো নাড়বো যাতে না দুধটা লেগে যায় হাঁড়ির গায়ে। ভালো করে দুধটাকে নেড়ে নিয়েছি। আর একটা এলাচ মনে হলো দিয়ে নিই, তাই আর একটা এলাচ থেতো করেও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ভালো করে দুধটাকে ফুটাচ্ছি যাতে দুধটা খুব ঘন হয়। আর ওইদিকে তো আমার সিমুইটা তোমরা দেখতেই পেলে যে মোটামুটি রোস্ট হয়েই গেছে। এবার যেটা করেছি, একটুখানি ফুটন্ত দুধ তুলেই রেখেছিলাম, তোমরা প্রথমেই দেখেছো নারকেলের পুরের ক্ষেত্রেও আমি তাই করেছি। এবার একটু মিল্ক পাউডার অ্যাড করে নিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। দেখতেই ভালো করে এটাকে পুরো দিয়ে নিয়ে চামচের সাহায্যে ভালো করে একটু ফাটিয়ে নেওয়া যায়। এবার ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, দিয়ে ওই যে দুধটা ফুটছে তার মধ্যে কিন্তু দিয়ে নেব। দেখো ভালো করে এবার একটু এটাকে নাড়িয়ে নেব। আমি একটা ছোটো চামচের সাহায্যে দুধটাকে একটু ঘন করে নেব, কারণ আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক নেই তাই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এবার গুঁড়ো দুধটা কিন্তু আমি ওই হাঁড়ির দুধের মধ্যে দিয়ে দেবো যাতে স্বাদটা দ্বিগুণ হয়। এবার এখানে একটা কথা বলে রাখি, যাদের কনডেন্স মিল্ক বাড়িতে আছে বা মিল্ক মেড তারা অবশ্যই এক্ষেত্রে ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে এগুলো কিছুই ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই কিন্তু কাজটা সেরেছি। এবার আমি গুড়টা এর মধ্যে দিয়ে নিলাম, যেহেতু গুড়ের সময় তাই একটু গুড় দিয়েই ভাবলাম করব। অফ সিজনে আমি কিন্তু চিনি ব্যবহার করি, কিন্তু আজকে মনে হলো পৌষ পার্বণের দিন তাই একটু এর মধ্যে আমি গুড় দিলাম। এবার কিন্তু ভেজে রাখা যে সিমুইটা আমি রেখেছিলাম সেটাই আমি দিয়ে নেব। আর রান্না করতে করতে ভাবলাম তোমাদেরকে একটু ধন্যবাদ দিই, কারণ তোমরা আমার লোটে মাছের রেসিপিটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে তোমরা থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখো এখানে সিমুইগুলোকে দুধে দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। আর এখানে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা নিজের মতোই হবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো যে আমি রোস্ট করেছিলাম সেইগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিজের মতো জিনিসটা হবে, 5 থেকে 10 মিনিট এটা নিজের মতো হবে। দেখো ফাইনাল লুক, সিমুই কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটাই হচ্ছে আমার মকর সংক্রান্তি স্পেশাল ব্লগ তোমাদের জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সিমুইটা কিন্তু খেতে একদম ক্ষীরের মতোই হয়েছিল, যাদেরকে আমি দিয়েছিলাম তারা খেয়ে বলেছে খুব ভালোই হয়েছে। আর এটা হচ্ছে আমার পাটিসাপটা। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।